আসসালামু আলাইকুম ছোট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নওসাদ স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা আলীর সাথী। আজকে ক্লাস শুরুর আগে প্রতিদিনের মতোই যেহেতু করোনা নিয়ে আমরা কিছু না কিছু বলে থাকি, আজকেও আমি তোমাদের সে সম্পর্কে কিছু বলবো। তোমরা তো স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো, বাহিরে গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলছো। তবে অবশ্যই আমি বরাবর যেটাই বলি, তোমাদের কি করতে হবে, বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, আর ভিটামিন সি এবং ডি জাতীয় খাবার খেতে হবে। আর তোমরা যারা ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ করছো, অবশ্যই সেগুলোতে কি করবে না, অতিরিক্ত সময় অপচয় করবে না। একটা নির্দিষ্ট টাইম রিক্রিয়েশনের জন্য তোমরা কি করতে পারো, রিক্রিয়েশনের জন্য জাস্ট সময় ব্যয় করতে পারো। তবে এমন করা যাবে না যে তুমি ওটার পিছনে এমন সময় ব্যয় করছো তোমার পড়াশোনা বা আদার্স কাজগুলো হচ্ছে না। আর অবশ্যই রাতে কি করবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। ওকে, তো ক্লাসে যাওয়ার আগে ছোট্ট একটা আমরা কি করে নেব, রাইম করে নেব। তোমরা আমার সাথে করে নাও। রেডি? ওকে। 1 2 buckle my shoe, 3 4 shotgun। অনেক ছোট্ট একটা রাইম, কিন্তু অনেক মজার। আমি ক্লাসে চলে যাচ্ছি, তোমরা রেডি হয়ে নাও, আমার সাথে ক্লাসে চলে আসো। শুরুতে দেখে নাও আমাদের 1 নাম্বার আইটেমে কি রয়েছে। শুরুতে আমরা দেখছি আমাদের 1 নাম্বার আইটেমে কি রয়েছে। 60 থেকে 59 এভাবে কি করব, পর্যায়ক্রমে নিচের দিকে কি করব, আমরা 51 পর্যন্ত সংখ্যাগুলো লিখি। তাহলে আমরা কি দেখছি, আমাদের নিম্নক্রম অনুসারে সংখ্যাগুলো চলে গেছে, তাই না? 60 এর পরে 59, তারপরে 58, এভাবে 51 পর্যন্ত লিখবো। তো মুখে মুখে আমরা একবার পড়ে নিই, পড়ার পরে আমরা লিখতে যাব। ওকে, তাহলে আমার সাথে সাথে আপনারাও পড়েন। 60 5 10 9 59, 5 10 7 58, 5 10 7 57, 5 10 6 56, 5 10 5 55, 5 10 4 54, 5 10 3 53, 5 10 2 52, 5 10 1 51। ওকে, আমাদের এতটুকুই। তাহলে আমি লিখছি, আপনারা আমার সাথে লিখে ফেলেন। তাহলে প্রথমে কি লিখবো, 6 0 7। এরপরে কি লিখবো, 5 10 9 59, 5 10 8 58, 5 10 7 57, 5 10 6 56, 5 10 5 55, 5 10 4 54, 5 10 3 53, 5 10 2 52, 5 10 1 51। তোমরা অনেকেই কি করো, সুবিধার জন্য এখানে দেখা যাচ্ছে যে 7 এর পরে সবগুলো ঘরে কি করছো, আগে বাম সাইডে 5টা দিয়ে দিচ্ছ, পরে পর্যায়ক্রমে এভাবে 9 8 দিচ্ছ। অনেকে আবার এখান থেকে শুরু করো, যে 51 52 53 করে এভাবে যাও। তো যেভাবে তোমার সুবিধা হয়, তবে এইভাবে লেখারই চেষ্টা করবে, একটা কি অর্ডার অনুযায়ী তোমরা শিখতে পারবে। তবে তুমি যদি মনে করো তোমার এভাবে লিখতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তুমি নিচ থেকেও 51 52 53 এভাবে 7 পর্যন্ত লিখতে পারবে। আমি আর একবার পড়ে নিচ্ছি, আপনারা আমার সাথে পড়েন। 7 59 58 57 56 55 54 53 52 51। তারপর দেখো 2 নাম্বার আইটেমে আমরা কি দেখছি। 2 নাম্বার আইটেমে আমরা দেখছি নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তাহলে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর আমাকে লিখতে হবে। প্রথমে কি রয়েছে, কত দিনে 1 সপ্তাহ। কত দিনে 1 সপ্তাহ? আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। কয় দিনে 1 সপ্তাহ? 7 দিনে 1 সপ্তাহ। তাহলে দেখো এখানে যেহেতু কত দিনে 1 সপ্তাহ আছে, আমার পুরোটা লেখার প্রয়োজন নেই। আমি লিখলেও আমার ভুল হবে না, তবে আমার প্রয়োজন নেই, যেহেতু আমি শুধু উত্তরটা লিখলেও মার্কস পাবো, শুধু উত্তরটাই তোমরা লিখতে পারো। তাহলে দেখো কত দিনে, তার মানে কতর জায়গায় আমি কি লিখবো, 7। আর দিনে বানানটা কিন্তু এখানেই আছে, এখানে দেখে দেখে সুন্দর করে লিখে দিবে। শুধু 7 লিখলে উত্তর কিন্তু সঠিক হবে না। 7 দিনে এভাবে লিখে শেষে কি করবে, একটা দাড়ি দিয়ে দেবে। তাহলে দেখো 7 দিনে, এটা লিখে একটা দাড়ি দিয়ে দিতে হবে। এরপর আমরা খ নাম্বারে কি দেখছি, যোগ অর্থ কি। তাহলে যোগ অর্থ কি, যোগ অর্থ একত্র করা। যোগ অর্থ কি, একত্র করা। তাহলে আমি লিখছি, আপনারা আমার সাথে লিখেন। এ ক তয় রফলা একত্র, ক বয়স শূন্য রয় আকারে একত্র করা।
করছি, আপনারা একটু খেয়াল করেন, এ আর ত এর রফলা দেখতে একই রকম, একটার উপরে মাত্রা আছে আর একটার উপরে নেই। তাই আপনারা বানান লেখার সময় এটা খেয়াল করবেন যে এইটার উপরে মাত্রা নেই, আবার ত এর রফলা লিখেছেন তখনও হয়তো ভুল করে মাত্রা দেননি, তাহলে কিন্তু বানানটা ভুল হয়ে যাবে। তাই আমাদের এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। আমি আরেকবার বানান করছি, এ ক ত এর রফলা একত্র, ক রয়াকারে রা, করা, একত্র করা। এরপর গ নম্বরে আমরা কি দেখছি, অঙ্ক মোট কতটি? অঙ্ক মোট কতটি? 10টি। আমি আবার বলছি, অঙ্ক মোট কতটি? 10টি। তাহলে আমি কি করব, এখানে 1 0 10 লিখব। এরপর আমাকে কি করতে হবে, টি লিখতে হবে। দেখো কত টি, এখানে কিন্তু টি আছে, কত জায়গায় আমি 10 লিখেছি আর এখানে কি করেছি, টি লিখেছি। তার মানে 10 এর পরে টিটা অবশ্যই আমাকে লিখতে হবে আর শেষে একটা দাড়ি দিব। এরপর দেখো ঘ নাম্বারে রয়েছে কত মাসে 1 বছর। কত মাসে 1 বছর? আমরা জানি 12 মাসে 1 বছর। আমি আবার বলছি, 12 মাসে 1 বছর। তাহলে দেখো কত জায়গায় শুধু আমি লিখব কি 12 আর তারপরে লিখে দিব মাসে, তাহলে কিন্তু আমার উত্তর হয়ে যাবে। আমি এই যে 12 লিখলাম, 1 10 2 12 ময়া আকার দন্ত শয়ে একার মাসে। মাসে বানানটা যদি তুমি কোনো কারণে ভুলে যাও, তুমি কিন্তু প্রশ্নের দিকে তাকালে বানানটা পেয়ে যাবে। তাই চেষ্টা করবে শুদ্ধ বানানটা লেখার, কারণ তোমার এই পুরোটা শুদ্ধ হলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে। এরপর আমরা দেখছি কি 3 নাম্বার আইটেমে কি রয়েছে, ক্রমবাচক পদ্ধতিতে পূর্ণরূপ লিখি। ক্রমবাচক পদ্ধতিতে কি করতে হবে, পূর্ণরূপ লিখতে হবে। এখানে কি কি রয়েছে, 1 রয়েছে, 2 আর 3। ক্রমবাচক পদ্ধতি কোনগুলো? আমরা যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলি না, এগুলো হচ্ছে কি আমার ক্রমবাচক পদ্ধতি। তাহলে প্রথমে রয়েছে 1, 1 এর ক্রমবাচক পদ্ধতিতে কি হবে, প্রথম, তাই না? আমার সাথে আপনারা আগে বানান করেন, পরে আমি লিখতে যাব। পয়ের রফলা থ ম, প্রথম। আমি আবার বলছি, পয়ের রফলা থ ম, প্রথম। আমি লিখছি, আপনারা আমার সাথে লিখে ফেলেন। পয়ের রফলা থ ম, প্রথম। বোর্ডের দিকে ভালো করে খেয়াল করেন, আমি বলছি পয়ের রফলা থ ম, প্রথম। এরপরে আমরা কি দেখছি, এরপরে রয়েছে 2, তার মানে 2 এর ক্রমবাচক হচ্ছে পূর্ণরূপ কি হবে, দ্বিতীয়। আমি আবার বলছি, 2 এর ক্রমবাচক কি, ক্রমবাচক পূর্ণরূপ কি হবে, দ্বিতীয়। আমার সাথে আগে বানান করে নেন, এরপরে আমরা লিখতে যাব। দয়ে বয়ে যুক্ত হ্রস্বইকার, তয়ে দীর্ঘইকার, অন্তস্থ অ। আমি আবার বলছি, দয়ে বয়ে যুক্ত হ্রস্বইকার, তয়ে দীর্ঘইকার, অন্তস্থ অ। এখানে একটা যুক্ত বর্ণ রয়েছে, আমি লিখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দ লিখলাম, এখানে ছোট্ট করে একটা ব লিখে দিব। এটা হচ্ছে দ আর ব একসাথে যুক্ত আছে। তারপরে তয়ে দীর্ঘইকার, অন্তস্থ দ্বিতীয়। তাহলে বোর্ডে ভালো করে খেয়াল করেন, দয়ে বয়ে যুক্ত হ্রস্বইকার, তয়ে দীর্ঘইকার, অন্তস্থ অ, দ্বিতীয়। এরপর আমরা কি দেখছি, এরপরে রয়েছে 3। 3 এর তাহলে পূর্ণরূপ কি হবে ক্রমবাচক পদ্ধতিতে, তৃতীয়। আমি তৃতীয় বানান করছি, আপনারা আগে আমার সাথে পড়েন, তারপর লিখছি। তয়ে রিকার, তয়ে দীর্ঘইকার, অন্তস্থ অ, তৃতীয়। আমি আবার বলছি, তয়ে রিকারে 3, তয়ে দীর্ঘইকারে 3, অন্তস্থ অ, তৃতীয়। আমি লিখছি, আপনারাও লিখেন। তয়ে রিকার, তয়ে দীর্ঘইকার, অন্তস্থ অ, তৃতীয়। ভালো করে খেয়াল করেন, তয়ে রিকার, তয়ে দীর্ঘইকার, অন্তস্থ অ। তাহলে আমাদের 3 নাম্বার আইটেম হয়ে গেল। আমাদের 4 নাম্বার আইটেমে কি রয়েছে আমরা একটু দেখে নিই। আমাদের 4 নাম্বার আইটেমে রয়েছে 61 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লিখি। কোন সংখ্যাগুলো লিখি, জোড় সংখ্যাগুলো লিখি। তাহলে জোড় সংখ্যা কোনগুলো? আমরা জানি যেসব সংখ্যার ডানে কি রয়েছে, এই যে আমাদের 0 থেকে শুরু করে 0 2 4 6 8 রয়েছে, সেগুলোকে কি বলে, সেগুলোকে জোড় সংখ্যা বলে। তাহলে দেখেন এখানে 61 থেকে 6 10 1 থেকে শুরু হয়েছে, তাহলে একটা কিন্তু আমার জোড় সংখ্যা না, তার মানে 6 10 1 থেকে আমি লিখতে পারবো না। আমার 6 10 1 এর পরে কি রয়েছে, 6 10 2 62, সেখান থেকে জোড় সংখ্যা শুরু হবে। তাহলে আমি আগে মুখে মুখে বলি, তারপরে লিখছি। তাহলে আমার সাথে পড়ে 6 10 2 62, 6 10 4 64, 6 10 6 66, 6 10 8 68, আর সব শেষে সাথে 0 70 রয়েছে। তাহলে আমরা জোড় সংখ্যাগুলো লিখি।
6 10 2 62, 6 10 4 64, 6 10 6 66, 6 10 7 68, 7 0 70। তাহলে আমি আর একবার করে নিচ্ছি 62 64 66 68 70। এরপর দেখো 5 নাম্বার আইটেমে কি রয়েছে? 5 নাম্বার আইটেমে রয়েছে 3 এর ঘরের নামতা লিখি। তাহলে দেখো 3 এর ঘরের নামতা যখন লিখছি আমি একবার পড়ে নিচ্ছি, তারপরে লিখছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। 3 আইকে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। আমি লিখছি, আপনারাও আমার সাথে সাথে লিখুন। 3 একে 3, এরপর 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। এতটুকু লেখা হয়েছে সবার? তাহলে আমি পরের অংশে চলে যাচ্ছি। 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে যারা এখনো লিখতে পারেননি লিখেন, আমি আরেকবার করছি, ততক্ষণে আশা করি আপনাদের লেখা হয়ে যাবে। 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। দেখো আমাদের রাইটিং আইটেম কিন্তু এতটুকুই ছিল। এখন আমাদের কি রয়েছে? এখন আমাদের মৌখিক অংশ রয়েছে। প্রথমে কি রয়েছে দেখো, দুটিতে এক জোড়া। তাহলে দুটিতে কি হয়? দুটিতে এক জোড়া। এরপরে রয়েছে দেখো চারটিতে এক হালি। চারটিতে কয় হালি? চারটিতে এক হালি। এরপরে কি রয়েছে? চারটিতে এক গন্ডা। তার মানে চারটিতে আমার এক হালিও হয়, এক গন্ডাও হয়, দুটাই কিন্তু সঠিক। এরপরে কি রয়েছে দেখো 12টিতে এক ডজন। 12টিতে কয় ডজন? 12টিতে এক ডজন। এরপরে দেখো 20টিতে এক কুড়ি। 20টিতে কয় কুড়ি? 20টিতে এক কুড়ি। এরপর দেখো কি রয়েছে, বাংলা বছরের প্রথম মাসের নাম বৈশাখ। তাহলে বাংলা বছরের প্রথম মাসের নাম কি? বাংলা বছরের প্রথম মাসের নাম হচ্ছে কি? বৈশাখ। তাহলে দেখো আমাদের ক্লাস আজকে এতটুকুই ছিল। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা করেছো। আর অবশ্যই বাসায় বেশি বেশি চর্চা করবে। আর এখন যেহেতু সামনে তোমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা, তাই যত বেশি চর্চা করবে তত বেশি কিন্তু নির্ভুল হবে। আর পরীক্ষাগুলো বাসায় দিচ্ছ বলে এই না যে গুরুত্ব সহকারে দিবে না, অবশ্যই বাসায় দিলেও পরীক্ষার মতো করে গুরুত্ব সহকারে দিবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।